নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার সামনে যে জিনিসটা দেখছেন, হ্যাঁ, এটা কোনো গাছ না। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো একটা মাশরুমের চাষ কিভাবে আমি করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে যে মাশরুমটা দেখছেন সেটা হলো ওয়েস্টার্ন মাশরুম। আর এই ওয়েস্টার্ন মাশরুমটা আমি কিভাবে ঘরে করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন ভিডিওটা। এটা করতে গেলে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো এরকম ছোট টুকরো করা বিচুলি, দেখতে পাচ্ছেন, ছোট টুকরো করা বিচুলি বা খড় লাগবে। আর যেটা লাগবে এটা হচ্ছে মাশরুমের বীজ। এটা আপনারা একটু খোঁজ করলে যে কোনো মিশন থেকে আপনারা পেয়ে যেতে পারেন, বা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে যেখান থেকে নেন খুব বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, যাতে মাশরুমটা ভালো হয়। আর যেটা লাগবে সেটা হলো এরকম প্লাস্টিকের প্যাকেট। আমি এটা 5 কেজির প্যাকেটটা নিয়েছি, আপনারা 10 কেজির প্যাকেটও নিতে পারেন। আমি 5 কেজির প্যাকেটটাকে এখানে নিয়েছি। আর যেটা করেছি, এই বিচুলিগুলোকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে ভেজানো রয়েছে আমার কিছু, এখানেও ভিজিয়ে রেখেছি, এখানেও ভিজিয়ে রেখেছি। আর এটাকে 7 ঘন্টা পর এটাকে যেরকমভাবে ছেঁকে ঝোড়ার মধ্যে রেখে দিয়েছি। এটা আরও 4-5 ঘন্টা যখন জলটা ঝরে যাবে তারপর এটা প্যাকিং করা শুরু করব। দেখুন আমি কিভাবে প্যাকিংটা করি। প্যাকেটগুলো এইভাবে ঝোলানো হয়েছে। এরপর যেটা করতে হবে, 3 দিন হয়ে গেল, 3 দিনের পর থেকে এইভাবে স্প্রে করে দেব জলের। দেখুন ঠিক এই ওপরটায় স্প্রে করে দিতে হবে সমস্ত দিক থেকে। স্প্রে করে দিলে এই যে জলগুলো বেয়ে বেয়ে পড়ছে, এটাতে কি হবে, মাশরুমের ভিতরটা মানে ঠান্ডা থাকবে এবং জলীয় বাষ্পটা ওখানে ভালো থাকবে। তাই এইভাবে জল দিয়ে দিয়ে প্রত্যেকটা প্যাকেটে এইভাবে জল দিতে হবে। দিনে 2 থেকে 3 বার এইভাবে জল দিতে হবে। এরপর এগুলোকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আমার যেহেতু কম প্যাকিং করেছি তাই আমি এইভাবে ঝুলিয়েছি এবং জায়গাটা আমার খুবই কম।
আপনারা যদি অনেক প্যাকেট করেন তাহলে শিকে টাইপের করে একের পর এক ঝুলিয়ে দিতে পারেন, এক একটা শিকেতে 4 থেকে 5টা করে ঝুলাতে পারবেন। আর তাছাড়াও আপনারা মাচা টাইপের করে মাচার উপরে এগুলো সাজিয়ে রাখতে পারবেন, তাতেও ভালো হবে। আর যেটা করেছি সেটা আপনাদের দেখাই, এর গায়ে 15খানা মতো ছিদ্র করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো, এরকম পেন দিয়ে 15খানা মতো ছিদ্র করেছি। এই যে সমস্ত দিকটাই করেছি, মানে পুরো প্যাকেটের দেখুন, পুরো প্যাকেটেই এরকম ছিদ্র করা আছে। এইগুলো দিয়ে মাশরুমটা বেরোবে। আর যেটা করছি সেটা হলো এর ওপর থেকে এইখানটা থেকে জল স্প্রে করতে শুরু করেছি, যাতে সারা গাটা ভিজে যায়। এইভাবে জল স্প্রে করছি। আজকে 7 দিন হলো, দেখুন 7 দিনে আপনারা দেখুন কতটা মানে ভালো রেজাল্ট হচ্ছে, গ্রো করতে শুরু করে দিয়েছে, বুঝতেই পারছেন। এটা 23 থেকে 26 দিনের মাথায় এর মাশরুম ধরা শুরু হয়ে যায়। দেখা যাক কি হয়, আপনাদের সে ভিডিও আমি 1.5 মাস হতে চললো। দেখুন কি হারে এখানে মাশরুম ধরে আছে, কিছু তোলা হয়ে গেছে, বেশ কিছু মাশরুম তোলা হয়ে গেছে। এখনো মাশরুম যেভাবে হচ্ছে আপনারা দেখুন একটু। এইভাবে আপনারা যদি ঘরে অল্প খরচাতে নিজেরা তৈরি করে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। আপনারা ব্যবসায়িক দিক থেকেও ভালো লাভ পাবেন এবং ঘরোয়া খাবার হিসাবেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি 2টো পদ্ধতিতেই মাশরুমটা তৈরি করেছি। প্রথম পদ্ধতি হলো ব্যবিষ্টন চুন দিয়ে এমনি জলে ভিজিয়ে রেখে বিচুলিকে তারপরে ছেঁকে তৈরি করেছি কিছু প্যাকেট, আর কিছু প্যাকেট তৈরি করেছি গরম জলে। দেখুন দুটো রেজাল্টই খুব সুন্দর হয়েছে। আপনারা যাতে 2টো পদ্ধতির যে কোনো একটা চয়েস করে নিতে পারেন, তাই আমি 2টো পদ্ধতি আপনাদের দেখিয়েছি। আপনারা যে কোনো একটা। এরপরে যখন মাশরুমগুলো একেবারে কমতে শুরু করবে, এই প্যাকেটটার যখন এই বিচুলি, যে প্যাকেটের ভেতর বিচুলি আছে, এটা হাফ হয়ে যাবে, তখন যেটা করবেন সেটা হলো এখানে এরকমভাবে নামিয়ে ফেলবেন। প্যাকেটটা নামানোর পর প্যাকেটের ওপরের যে এই বাঁধনটা আছে এটা খুলে ফেলবেন। খুলে ফেলে প্যাকেটের ভেতর যে বিচুলির মণ্ডটা রয়েছে সেটাতে ভিতরে হাত দিয়ে একটা গর্ত করে নেবেন। গর্ত করার পর যেটা করবেন, 1 গ্লাস জলে 3 চামচ ছোলার ছাতুকে গুলে এখানে ভেতরটায় ঢেলে দেবেন, গর্তটা ঢেলে দেবেন। তারপরে যেটা দেখবেন, প্রথমবারে যেরকমভাবে মাশরুম ধরতে শুরু করেছিল ঠিক সেই রকমই আবার ধরতে শুরু করবে বেশ কিছুদিন। এইটাও আপনার, এর আগে আমি অনেকবার মাশরুম চাষ করছি, কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমি জানতাম না যে মাশরুমটা যখন মণ্ডটা কমে আসে তখন যদি তাতে ছোলার ছাতু গুলে দেওয়া হয় তাহলে আবার অনেক ফলন পাওয়া যায়। তা এটা আমাকে জানিয়েছে একটা ছোট্ট ভাই আমার, সুখেন্দু কুণ্ডু, আরামবাগে থাকে, যে এইটা যদি ছোলার ছাতুটা এতে দেওয়া যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম এটা আমাকে জানানোর জন্য, এবং আমি সবাইকে শেয়ার করি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে দিলে নতুন নতুন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।